নমস্কার বন্ধুরা, তোমাদের জীবনাধিকারী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এলাম আর একটা রেসিপি নিয়ে। এই দেখো, আজকে আমি বানাবো কুমড়োর ভর্তা। এই দেখো, কুমড়ো নিয়েছি, দেখছো তো? এগুলো কুমড়োর ভর্তা বানাবো। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। কেটে নিয়ে আসি কুমড়োটা। একটা কড়া বসিয়ে দিলাম কুমড়ো ভর্তা বানাবার জন্য। এবার তেল ছাড়া কুমড়োটা নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবো কুমড়োটা। এই যে কুমড়োটা দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেওয়ার জন্য। কুমড়োর ভর্তা মতো অল্প একটু সামান্য জল দিলাম, এই জল করে নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার সিদ্ধ হোক। দেখো বন্ধুরা, কেমন কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢেলে নিলাম। কড়াটা তো গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এই কুমড়ো ভর্তার জন্য দেখো আমি এখানে এই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, এই ধনেপাতা কুচি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি, আর এই যে লাল কাঁচা লঙ্কা কুচি, এখানে একটা লাল কাঁচা লঙ্কা কুচি। এরপরে যারা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা তো হয়ে গেছে, এবার আমি তেলের উপরে এই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা হয়ে গেছে, এবার আমি আদা কুচানোটা দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হোক। কুমড়োটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি, তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কুমড়োটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে দেবো স্বাদ মতন অল্প সামান্য একটু মিষ্টি। যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। কুমড়োতে এমনি মিষ্টি হয়। তারপরে এই যে লাল লঙ্কা কুচানো আর সাদা কাঁচা লঙ্কা কুচানো দুটো দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। এই ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে এবার নিয়েছে এবার আমি ঢেলে নিলাম। কুমড়োর ভর্তা আমার রেডি।
বন্ধুরা আমার কুমড়োর ভর্তা রেডি। আবার বাড়িতে করে খেয়ে দেখো কেমন লাগে, ভালো লাগলে আমাকে জানিও কমেন্ট করে। এই ভিডিওটা আমার এই পর্যন্তই, ফিরে আসবো পরের ভিডিওতে।